গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে 16ই ডিসেম্বর। আমরা এখন আছি গ্যাংটকে। পেছনে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি কিছুটা, জানি না কতটা দেখাতে পারবো। পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে এখান থেকে ভালো করে। কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখা যাচ্ছে পুরো সাদা বরফে মোড়া। আমরা এই হোটেলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করলাম এই হোটেলে। ভালো হোটেল, রিজনেবল হোটেল, একদম এমজি মার্কেটের কাছে এই হোটেলটা। ব্রেকফাস্টের জন্য খুবই ভালো এবং একদম রিজনেবল। শিব শর্মা ভোজনালয়। আমরা ঘুরতে ঘুরতে একটা জায়গায় আসলাম। এই জায়গাটা আগে খুঁজে পেলে হয়তো ভালো হতো। লালবাজারের পেছনের দিক থেকে, লালবাজারের একদম পেছনের দিক থেকে লালবাজার নেমে যাচ্ছে হচ্ছে ডান দিকে, আর বাঁ দিক থেকে সোজা হেঁটে ডান হাতে একটা সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে। ওখানে নেমে আমরা এরকম একটা টেরিস টাইপের জায়গায় এসেছি। এই যে এরকম একটা জায়গায় চারিদিকে টেরিস দেওয়া, ছাউনি দেওয়া আছে চারিদিকে। এই ধরনের একটা জায়গায় এসে এই ভিউটা আমরা পাচ্ছি। ভিউটা দেখাও ব্যাক ক্যামেরা। এই ভিউটা পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ। দারুণ ভিউ। সকালে আসলে হয়তো আরো ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা সেরকম কিছু করিনি। সকালবেলায় ব্রেকফাস্ট করে দেন আমরা লালবাজারটা ঘুরলাম এখানে। তারপরে কিছুক্ষণ আমরা এমজি মার্গ ঘুরে লাঞ্চ করে ওই একই হোটেলে আমরা লাঞ্চ করেছিলাম। তারপরে দুপুরে আবার হোটেলেই ফিরে এসেছিলাম। সেই জন্য আর বেশি কিছু দেখানো ছিল না বলে আমি আলাদা করে আর কিছু ভিডিও করিনি। দেন বিকেলেও আমরা লালবাজারের দিকে কিছু কেনাকাটির জন্য গিয়েছিলাম। 2-3টে জিনিস কিনে আমরা আবার হোটেলে ডিনার সেরে আবার হোটেলেই চলে এসেছি। ডিনারও এই সেম হোটেলে যেটা সকালে ব্রেকফাস্টের টাইমে গেছিলাম, সেখানেই করেছিলাম। হোটেলের খাবার খুবই ভালো এবং রিজনেবল, তো রিকমেন্ড করছি ওই হোটেলটা। আপনারা যদি কোনো সময় এখানে আসেন, আপনারা ওই হোটেলে খেতে পারেন। ম্যাল থেকে একদমই কাছে শিবশঙ্কর। আপনি যদি গুগলে সার্চ মারেন আপনাকে দেখিয়ে দেবে। তো দেখা হচ্ছে কালকে আমাদের নাথুলা যাওয়ার প্ল্যান আছে। কালকে রাস্তায় দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট, গুড মর্নিং। আমরা এখন আজকে 17 তারিখ। আমরা এখন বাজার স্ট্যান্ডের জন্য রওনা দিচ্ছি। এখান থেকে ট্যাক্সি ধরে ট্যাক্সি স্ট্যান্ড থেকে বাজার স্ট্যান্ডের জন্য আমরা রওনা দিচ্ছি। আজকে আমাদের গন্তব্য নাথুলা। আমরা বাজরা স্ট্যান্ডে পৌঁছে গেছি। এই যে বাজরা স্ট্যান্ড, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। এই গাড়িটাই আমাদের। এখান থেকে গাড়ি ধরে আমরা নাথুলা যাব। তার আগে আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টের জন্য আমরা সামনে যাচ্ছি। এখানে ব্রেকফাস্টের জায়গা আছে। ঠান্ডা অল্প আছে এখানে, এখনো সেরকম খুব ঠান্ডা লাগছে না। এবারে সামনে দেখা যাক কতটা কি ঠান্ডা থাকে। বরফ পাবো কিনা দেখি। অনেকে বলছে বরফ আছে, অনেকে বলছে আছে না, তো কনফিউজ টোটালি। দেখা যাক। বাজরা স্ট্যান্ড থেকেই কিছুটা দূরে আমরা এখানে খেতে এসেছি ব্রেকফাস্টের জন্য। ছোট্ট একটা দোকানে এখানে ব্রেকফাস্টের জন্য এসেছে। এই হচ্ছে রেট। এই রেট। তো ব্রেকফাস্টে আমরা ম্যাগি অর্ডার দিয়েছি। 60 টাকার ম্যাগি। আমরা 4 জনে 4 প্লেট নিয়েছি। টেস্ট করে বল। টেস্ট কর। গরম। আরে ওই নিলেই ঠান্ডা হয়ে যাবে। এখন ঠান্ডা ফুদিয়ে খা।
এই যে আমাদের ক্যাশিয়ার, ক্যাশের সব দায়িত্ব এই একজনের। গ্রুপে একজনের ক্যাশিয়ার থাকা উচিত। হ্যাঁ ব্যাস ব্যাস, নে নে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাহ ঠিক আছে। ব্রেকফাস্টের পরে আমরা দেখা করছি গাড়িতে উঠে। এখন আমরা 3rd মাইল চেকপোস্টে 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকছি। এটা আমাদের ফার্স্ট চেকপোস্ট, 3rd মাইল চেকপোস্ট। আমরা এখন এসেছি 10 মাইল বাজারে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একদম পরিষ্কার দেখা যাচ্ছে। টেন মাইল থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। আমরা এখন এখানে কিছুক্ষণের জন্য থেমেছি ব্রেকফাস্ট করার জন্য। চপেল ভেজ ফাস্ট ফুড। ভালো ঠান্ডা আছে এখানে। দেখি ভেতরে কি পাওয়া যায়, তারপর এখান থেকে কিছু খেয়ে আমরা আবার ছাঙ্গু লেকের জন্য রওনা দেবো। এগুলো ভাড়াও পাওয়া যায়, এখান থেকে ভাড়া নেওয়া যেতে পারে। শীতের পোশাক কিনেও নেওয়া হয়তো যেতে পারে। মোটামুটি সবকিছুই এখানে পাওয়া যায়। ভালো ভালো জ্যাকেট আছে, নতুন জ্যাকেট কেনার জন্য। ভাড়ার জ্যাকেট নয় এগুলো, নিচের গুলো এটা ভাড়ার জ্যাকেট। সব জ্যাকেট ভাড়া পাওয়া যায়, এখান থেকে কেউ চাইলে জ্যাকেট ভাড়া করে নিয়ে যেতে পারে। আমরা এখানে মোমো খেলাম, ভেজ মোমো। এখানে সব ভেজ, চিকেন মোমো এখানে নেই, শুধুমাত্র ভেজ মোমো। 100 টাকা করে নিল 10 পিস। আর কফি খেলাম 50 টাকা করে, ব্ল্যাক কফি। ভালো, কফিটা চিনিটা খুব বেশি ছিল। তো ঠিক আছে, এই জায়গাতে পাচ্ছি এটাই অনেক। আর এখানে ভিউ খুব ভালো। এখন রোদ, এখন প্রখর রোদ, বরফ এখানে এখনো পড়েনি। তবে শুনছি ডিসেম্বরের 25 তারিখের পরে এখানে বরফ পড়তে পারে অনেক, রাস্তাতেও নাকি বরফ জমে যায়, তাই শুনলাম। এখন পুরো রোদের মধ্যে দাঁড়িয়ে, আর এই পেছনে পাহাড়ে কিছু কিছু বরফ, এই যে এখানে কিছু কিছু বরফ পাহাড়ের খাঁজে খাঁজে জমে আছে। ব্যাস এইটুকু। এবারে আমরা যাব ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা নাথুলা যাব, বাবা মন্দির নাথুলা। তারপরে যদি সময় থাকে আমরা ওল্ড বাবা মন্দিরটা করে নেব। দেখা হচ্ছে ছাঙ্গু লেকের কাছে। আমরা এখন প্রথমে যাব
নাথুলার দিকে। তারপরে আমরা রিটার্ন করার সময় ছাঙ্গুলিতে আসবো। আমরা এখন চলে এসেছি নাথুলা। ওই দিকটা সাদা যে বিল্ডিং গুলো, এগুলো চায়না, এদিকে আমাদের ইন্ডিয়া। ভালো ঠান্ডা আছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, নিঃশ্বাসের কোনো কষ্ট এখনো পর্যন্ত হচ্ছে না। আমরা নাথুলা দেখে আসলাম, নাথুলার উপরে উঠেছিলাম পুরোটা। প্রচন্ড হাওয়া দিচ্ছে, উপরে উঠতে কষ্ট হয়েছিল। আমাদের সাথে কর্পূর আর পোকা ঝাঁটি একটা ওষুধ ছিল, ওই দুটো খাওয়ার পরে একটু এখন অনেকটাই স্টেবল। আর উপরে অনেকে ফটো তুলছে, তো এটা একদমই রিকমেন্ডেবল না যে উপরে ইন্টারন্যাশনাল বর্ডারে একদম সামনে গিয়ে ফটো দেওয়া। আপনারা চেষ্টা করবেন উপরে যাতে ফটো না ওঠা, নিচে যা করার করুন, ফটো নিন, কোনো অসুবিধা নেই। উপরে গিয়ে ফটো তোলাটা ঠিক না, ঘুরে যাবে। আমরা এখন উপর থেকে দেখে নাথুলা পাস সবকিছু দেখে বর্ডারের চায়না বর্ডার দেখে আমরা নিচে এসে এখন দাঁড়িয়েছি, কিছুটা রেস্ট নিচ্ছি। খুব হাওয়া দিচ্ছে এখানে। আমরা সবাই এখন নাথুলা পাসে নিচে এসে এখন দাঁড়িয়েছি। প্রচন্ড হাওয়া, প্রচন্ড। আমরা বাবা মন্দির এসে গেছি, নিউ বাবা মন্দির। এখানে শিব মূর্তি আছে, বরফ নেই কোথায়, কিছু জায়গায় এইটুকু জায়গা জমে আছে, ঝর্ণার মতো একটা জায়গা এখানে জমে আছে, বাকি আর কোথাও বরফ নেই। এই হচ্ছে ভিউ ওল্ড বাবা মন্দিরে, সরি নিউ বাবা মন্দিরে। সবাই বলছে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ এখানে বরফে ভরে যায় পুরো এরিয়াটাই। ভালো স্নোফল এখানে হয় জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ। তার আগে এরকমই অল্প বিস্তার ছোট ছোট বরফ দেখা যায়। এটা ঝর্ণার মতো একটা এরিয়া ছিল যেখানে পুরো জল জমে বরফ হয়ে গেছে। এখন আছি ওল্ড বাবা মন্দিরে, সরি নিউ বাবা মন্দিরে। ওল্ড বাবা মন্দিরে আমরা যাবো এখান থেকে, প্ল্যান হয়েছে। সান্দি ভিউ পয়েন্টও যাওয়ার প্ল্যান হয়েছে, যেখান থেকে ঝিলিকের ফুলফুট এগুলো দেখা যায়। দারুণ জায়গা, বরফে ঢাকা থাকলে এই জায়গাটা আরো ভালো লাগবে।
আমরা এখন এসেছি ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেক এখনো বরফ হয়নি, ফ্রিজ হয়নি, তবে হয়ে যাবে। 25 ডিসেম্বরের পর থেকে আরো ফ্রিজ হতে শুরু করবে যা শুনলাম। খুব রোদ এখানটা, খুব রোদের চাপ, কড়া রোদ। হাওয়া দিচ্ছে না সেরকম, একটা হালকা হাওয়া আছে। এই হচ্ছে পরিবেশ। বরফ নেই কোথাও, ইচ্ছে কোথাও বরফ নেই। এই ধরনের গাড়িগুলো এখানে পাওয়া যায়, এর উপরে বসে আপনারা করতে পারেন। এই যে কি লোম, বাপরে বাপ। হাই অল্টিটিউডে অনেকক্ষণ থাকার জন্য একটু মাথা ধরেছে। ছাঙ্গু লেকের ভিউ খুব সুন্দর, বিশেষ করে বাবা মন্দির থেকে নিচে নামার সময় হাঙ্গু লেক পরে, এলিফ্যান্ট লেক পরে, আর ছাঙ্গু লেকটা হচ্ছে ওপর থেকে যখন দেখা যায় তা খুব সুন্দর লাগে দেখতে, আর সামনে দাঁড়িয়ে তো অবশ্যই খুব সুন্দর লাগে। মানে উপর থেকে যখন গাড়িটা নামে তখন ছাঙ্গু লেকের মানে পুরো এরিয়াল ভিউটা পাওয়া যায় উপর থেকে, খুব ভালো লাগে দেখতে। এখানে চমড়ি গাই যেমন দেখতে পাচ্ছেন আপনারা, সেরকম হচ্ছে এখানে ড্রেস পরে, লোকাল ড্রেস পরে ফটো তোলারও আর কি ঘুরে বেড়ানোর ব্যাপার রয়েছে। হ্যাঁ, খুব ইচ্ছা আর কি ওসব করার জায়গাটা। আমরা ছাঙ্গু লেক থেকে বেরিয়ে এসেছি এখন। সকালবেলায় যেখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম সেখানেই এসেছি। ছাঙ্গু লেকের ওখানে দেখলাম রোপওয়েও আছে, তবে রোপওয়ে নাকি খুব ঘন ঘন খারাপ হয়ে যায় এবং রিস্কি শুনলাম, তো সেই জন্য ওখানে চললাম না। গ্যাংটকেও রোপওয়ে আছে, তো ওখানে চড়বো। হ্যাঁ, এখানে ভিউটা ভালো হতো, কিন্তু ঠিক আছে, কিন্তু রিস্ক নিয়ে লাভ নেই, কারণ একবার আটকে গেলে শুনছি 3 ঘন্টা 4 ঘন্টা নাকি লাগায় টুরিস্টদের নিচে নামাতে, তো সেই রিস্কটা নিলাম না। আর তাছাড়া আমরা শেয়ারে এসছি, এমনিতেও আমাদের শেয়ারে যারা একটা গ্রুপ আছে তাদের মধ্যে একজন বমি করে, মানে তাদের মধ্যে একজনের শরীর খারাপ হয়েছে, তো সেই জন্য আমরা অন্য কোথাও যেতে পারছি না। ওল্ড মামা মন্দির যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু এই জন্য হচ্ছে না। ব্যাস এই আর কি, মানে ট্রিপটা জাস্ট ক্যাজুয়ালি হলো, মোটামুটি হলো। রিজার্ভে করলে হয়তো পুরোটা ঘোরা যেত, কিন্তু হলো না কোনো কারণে। নেক্সট বার যখন আসবো তখন চেষ্টা করবো রিজার্ভে ঘোরার এবং সব জায়গাগুলো একদিনে কভার করার ইস্টের। ওল্ড বাবা মন্দির বাকি থাকছে, আমাদের থাম্বি ভিউ পয়েন্ট বাকি থাকছে, যেখান থেকে আমাদের জুলুকের পুরো ভিউটা দেখা যায়। যাই হোক, এখন আমরা লাঞ্চ করার জন্য এখানে এসে দাঁড়িয়েছি, যেখানে সকালে এসে দাঁড়িয়েছিলাম। আমরা ব্রেকফাস্ট খেয়েছিলাম ওই দিকের একটা কেবিনে, এখন আমরা এসেছি একটু একটা পাশে এই দিকের কেবিনে, এখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন আমরা এখান থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ব্রেকফাস্ট নয়, লাঞ্চ করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখান থেকে। লাঞ্চে আমরা মোমো অর্ডার দিয়েছি আর ওয়াই অর্ডার দিয়েছি। এখানে যদিও অন্যান্য জিনিসও পাওয়া যায়, রাইসের অপশনও আছে, নুডলসের অপশনও আছে, ব্রেড অমলেট, ব্রেড বাটার সবই আছে, কিন্তু আমরা ওয়াই আর ভেজ মোমো অর্ডার দিয়েছি। আমাদের লাঞ্চ আজকে এই দুটো দিয়েই হবে। আমরা ফেরার টাইমে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে না নেমে এই জায়গাটায় নামলাম। এখান থেকে এমজি মার্গ 5 মিনিটের দূরত্ব, হেঁটে হেঁটে যাব। আজকে ইচ্ছা ছিল যে থাম্বি ভিউ পয়েন্টে যাওয়ার, ছাঙ্গু লেকের পর ওল্ড বাবা মন্দির থেকে থাম্বি ভিউ পয়েন্টে যাওয়ার, কিন্তু সেখানে যাওয়া হয়নি। একজন আমাদের কো প্যাসেঞ্জার অসুস্থ হয়ে পড়েছিল, হ্যাঁ, তাই আমাদের আর কি বাধ্য হয়ে বাড়ি আর চলে আসতে হচ্ছে, হোটেলে ব্যাক করতে হচ্ছে। আগামীকাল নর্থ সিকিমের প্ল্যান আছে, নর্থ সিকিমের প্ল্যান আছে আগামীকাল। এবার সেখানে হচ্ছে এই ইস্ট সিকিম ঘুরে
মানে আমি ভাবছি যে নর্থ সিকিমে কো প্যাসেঞ্জাররা যেন একটু ভালো হয়, জানি না আমি কি হবে, কারণ এমনিও পথঘাটে বোঝা যায় না কার শরীর কি রকম হবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা। আজকের ব্লগ মোটামুটি এখানেই শেষ আজকের দিনে। আবার কালকে শুরু হবে, কালকে হয়তো 10টা নাগাদ আমাদের বেরোতে হতে পারে। বাজরা স্ট্যান্ড থেকেই যতদূর সম্ভব আমাদের গাড়ি থাকবে নর্থ সিকিমের। ওখানে আমাদের 3 দিনের প্যাকেজ আছে, বুকিং করাও আছে। এবারে দেখা যাক, ওখানে বরফ তো পাবো অবশ্যই। এবারে ওখানে কতটা ওয়েদারের সাথে আমরা মানিয়ে নিতে পারবো সেটাই এখন ব্যাপার। দেখা হচ্ছে কালকে আবার পরের পর্বে, আপনারা পাশে থাকুন। আমরা কালকে নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, পুরো ট্রিপটাই আমরা আপনাদের দেখাবো। আজকে বাই।